নয়াপল্টনে বিএনপি সমাবেশকে ঘিরে নেতাকর্মীরা তারা কিন্তু ইতিমধ্যে জড়ো হতে শুরু করেছেন। পুরো চিত্রটা যদি দেখায়, স্লোগানে স্লোগানে পুরো নয়াপল্টন এলাকা কিন্তু ইতিমধ্যে উৎসবের যে একটা জায়গা, তারা স্লোগানে স্লোগানে কিন্তু এরকম ভাবে কিন্তু জড়ো হচ্ছেন। সকাল থেকেই তাদের যে নেতাকর্মীদের উপস্থিতি সেটি কিন্তু হচ্ছে এবং পুরো বিএনপি নয়াপল্টন যে কার্যালয় রয়েছে, আশেপাশের অলিগলি সহ যে মূল সড়কগুলো রয়েছে সব কিছু কিন্তু ইতিমধ্যে নেতাকর্মীদের যে উপস্থিতি তাতে কিন্তু একদম ভরপুর হয়ে আছে এবং দেখতেই পাচ্ছেন যে কোথাও কিন্তু তিল ধারণের যে ঠাঁই সেটিও কিন্তু নেই। এবং জানিয়ে রাখি যে আজকের যে সমাবেশ বিএনপির, সেখানে কিন্তু প্রধান অতিথির বক্তব্য রাখবেন তাদের যে আসলে তারেক রহমান, তিনি কিন্তু আসলে বক্তব্য রাখবেন এবং গণমাধ্যমকে কিন্তু গতকালকে এটি নিশ্চিত করা হয়েছে। কিন্তু তিনি ভার্চুয়ালি বক্তব্য রাখবেন নাকি সরাসরি এখানে উপস্থিত হবেন সেটি নিয়ে কিন্তু একটি ধোঁয়াশার জায়গা তৈরি হয়েছে এবং সেই বিষয়টি কিন্তু গণমাধ্যমকে নিশ্চিত করা হয়নি। কিন্তু অর্থাৎ গণ অভ্যুত্থানের ফলে সরকারের যে পদত্যাগ এবং দেশ ছেড়ে যে পালানোর বিষয়টি, সেটির ফলেই কিন্তু সারা দেশে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আনন্দ মিছিল করছেন এবং স্লোগানে স্লোগানে পুরো বাংলাদেশ সহ আজকের যে সমাবেশ তারা কিন্তু এভাবেই স্লোগান দিচ্ছেন এবং হাতে তালি বাজিয়ে তাদের যে উপস্থিতি সেটি কিন্তু তারা নিশ্চিত করছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিএনপি এবং তাদের যে অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। বিএনপির পক্ষ থেকে আসলে তাদের অঙ্গ সহযোগী সংগঠন সহ সাধারণ জনগণ যারা রয়েছেন, সাধারণ মানুষজন যারা রয়েছেন তাদেরকেও কিন্তু আজকের যে সমাবেশ সেখানে কিন্তু উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। পতাকা হাতে বিএনপির যে তাদের যে দলীয় প্রতীক রয়েছে সেটির আলাদা করে পতাকা বানিয়ে তাদের যে উৎসবমুখর আয়োজন, উৎসবমুখর পরিবেশ সেটিতেই কিন্তু আজকের এই যে সমাবেশ সেটি কিন্তু তারা সফল করবেন সেই দাবি কিন্তু তারা জানিয়েছেন। জানিয়ে রাখি যে গণ অভ্যুত্থানের ফলে যে সরকারের পদত্যাগ হয়েছে এবং সরকার যে আসলে দেশ ছেড়ে পালিয়েছেন তার ফলে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে কিছুটা তারা কিন্তু এই মুহূর্তে নেই এবং আশেপাশে এত লক্ষ লক্ষ জনতার উপস্থিতি, একটিও কিন্তু পুলিশ সদস্যের উপস্থিতি নেই। বিএনপির পক্ষ থেকে যেটি জানানো হচ্ছে যে তাদের যারা নেতাকর্মী রয়েছেন কোনো প্রকার বিশৃঙ্খলা তারা সৃষ্টি করবেন এবং আনন্দ উৎসবের সাথে আজকের যে সমাবেশ সেটি তারা আসলে বাস্তবায়ন করবেন। এভাবেই কিন্তু তাদের যে অঙ্গ সহযোগী সংগঠন আছে তাদেরকে কিন্তু দেখতে পাচ্ছেন। একটু আমরা আসলে একজনের সাথে কথা বলবো। আসলে আজকের সমাবেশ কিরকম দেখছেন? ভালো ভালো, খুব সুন্দর, খুব সুন্দর, ভরপুর ভরপুর। কোথাও কোনো, আমি ক্যানিগঞ্জ বাস্তা ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ড। আমাদের দাবি হলো আমরা নতুন বাংলাদেশ স্বাধীন করেছি, আমরা নতুনভাবে বাঁচতে চাই, আমাদের কথা বলার অধিকার পেয়েছি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান, শেখ হাসিনা তিনি পড়ে গেছেন, স্বৈরাচার পতন হয়েছে, স্বৈরাচার আমরা দেখতে চাই না। শেখ হাসিনা তার স্বামীর দেশে চলে গেছে, শেখ হাসিনা তার স্বামী মোদির কাছে চলে গেছে। আমরা তাকে বয়কট করি, ঘৃণা করি, আওয়ামী লীগকে ঘৃণা করি, মন ভরে ঘৃণা করি। এই দেশ তারা ধ্বংস করে দিয়ে গেছে। ধ্বংসের হাত থেকে আমার নেতা, প্রিয় নেতা তারেক রহমান আবার নতুন করে উদ্ধার করিবেন এই আশা নিয়ে বক্তব্য রাখছি। বাংলাদেশ জিন্দাবাদ। তাদের যে প্রত্যাশার জায়গা, অর্থাৎ দেশ কি ভালোভাবে, অর্থাৎ বৈষম্য দূরে রেখে তারা কি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমার নেতা তারেক রহমান ইনশাআল্লাহ এই দেশকে সোনার বাংলাদেশ গড়ে তুলবেন। আমাদের প্রিয় নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আশা আকাঙ্ক্ষা ছিল তিনি ইনশাআল্লাহ পূরণ করবেন এই আশা ব্যক্ত করছি আমরা। আমার একটা নিজের কবিতা আছে, কবিতা জিয়া রহমান নিলিয়া দর্শকদের সামনে লক্ষ্য করা যাচ্ছে এবং তারা এখনো আসছেন ঢাকার বিভিন্ন জায়গা থেকে, ঢাকার আশেপাশের জেলা থেকে, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা এবং অর্থাৎ ঢাকার আশেপাশের জেলা, ঢাকার বেশ কিছু এলাকা, অর্থাৎ সব জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে বিএনপির যেই নেতাকর্মীদের উপস্থিতি সেটি কিন্তু আসলে রয়েছে এবং তারা কিন্তু স্লোগানে স্লোগানে এরকমভাবে পর্যায়ক্রমে তারা আসছেন। অর্থাৎ তারা উৎসবমুখর পরিবেশে গণ অভ্যুত্থানে যেই সরকারের পতন হয়েছে সেই বিজয় মিছিল, সেই স্লোগানও কিন্তু তারা দিচ্ছেন। সবকিছু মিলিয়ে বিএনপি নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয় সেটির আশেপাশের এলাকা যে ভরপুর উপস্থিতি মানুষের, নেতাকর্মীদের এবং সাধারণ জনতার, সেই বিষয়টি দেখতে পাচ্ছেন এবং তারা বলছেন যে বিএনপি কল্যাণকামী বার্তা নিয়েই কিন্তু আগামীতে তাদের যে নেতৃত্ব সেটি তারা প্রতিষ্ঠিত করবেন, সেই আশাবাদও কিন্তু এখানকার কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন এবং অর্থাৎ
এখন পর্যন্ত উৎসবমুখর পরিবেশে বিএনপি নয়াপল্টনে যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে কিন্তু তাদের সমাবেশের যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে এবং সমাবেশের শেষ পর্যায়ে কিন্তু বিএনপির পক্ষ থেকে প্রধান অতিথি আজকে যিনি রয়েছেন তারেক রহমান, তিনি কিন্তু বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং তাদের করণীয় যে বিষয়গুলো থাকবে সেসব বিষয়ে কিন্তু তিনি দিক নির্দেশনা দিবেন এবং প্রধান অতিথির বক্তব্য কিন্তু রাখবেন। আজকে যে সমাবেশ সেখানে কিন্তু সভাপতিত্ব করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের যে স্থায়ী কমিটির সদস্য, দলের শীর্ষ পর্যায়ে যে নেতৃবৃন্দ রয়েছেন তারা সবাই কিন্তু আজকে যে সমাবেশ সেখানে উপস্থিত থাকবেন এবং আগামী তাদের যে কর্মসূচি, তাদের যে পরিকল্পনা সেই বিষয়ে কিন্তু আসলে তাদের নেতাকর্মীদেরকে আহ্বান জানাবেন এবং তাদের যে কাজ সেটি কিন্তু তারা নিশ্চিত করবেন। দর্শক, সমকালের সাথে আমি জুবায়ের প্রধান যুক্ত ছিলাম এবং জানাচ্ছিলাম যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাদের সমাবেশের সর্বশেষ তথ্য।